ফজরের পর ঘুমালে কি হয় জেনে নাও ইসলাম কি বলে। ফজরের নামাজ শেষ করেই অনেকে ঘুমিয়ে পড়ে, কিন্তু তুমি কি জানো এই সময়টাই বরকতের সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত দাও। অর্থাৎ সকালবেলা ফজরের পর যারা জেগে থাকে আল্লাহ তাদের কাজে বরকত দেন, আর যারা ঘুমিয়ে যায় তারা সেই বরকত থেকে বঞ্চিত হয়। সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করতেন। সহিহ মুসলিম হাদিস। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর বসে আল্লাহর জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তারপর সূর্য ওঠার পর সামান্য বিশ্রাম নিতেন। এটাই ছিল তার অভ্যাস, আর এটাই আমাদের জন্য শিক্ষা। তুমি যদি ফজরের পর ঘুমোতে চাও, আগে কিছু সময় আল্লাহর জিকিরে কাটাও, কোরআন পড়ো, সূর্য ওঠার পর ঘুমাও। এতে কোনো সমস্যা নেই, কিন্তু ফজরের নামাজ পড়ে সরাসরি ঘুমিয়ে যেও না, কারণ এই সময় আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। এই সময়েই দিনটা হয় বরকতময়। ফজরের পরের করণীয় আমলসমূহ: ১. আল্লাহর জিকির ও তাসবিহ। ২. আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া। ৩. সকালবেলার দোয়া পাঠ। ৪. সূর্য ওঠার পর ইশরাক নামাজ আদায়। সকালবেলার দোয়া: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালাম মুতাকাব্বালা। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে চাই উপকারী জ্ঞান, পবিত্র রিজিক আর গ্রহণযোগ্য আমল। তুমি যদি এই দোয়াটি ফজরের পর পড়ো, তোমার জীবনে আসবে বরকত, শান্তি আর রিজিকের প্রসার। তোমার দিনটা শুরু হবে আল্লাহর নাম দিয়ে। এটাই সফল জীবনের চাবিকাঠি। তাই ভাই ও বোনেরা, ফজরের পর ঘুমিও না, বরং একটু সময় দাও তোমার রবের পথে। দেখবে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করনি। আল্লাহ আমাদের সবাইকে সকালবেলারই বরকতময় সময়কে কাজে লাগানোর তৌফিক দিন। আমিন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। নিচে কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ। আর ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। জাযাক আল্লাহু খায়রান।